আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাসের খবর। শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের জিও জারি, টাকা পাবেন কবে, এরকম একটা খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তা এটার আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে আসা। কি লেখা আছে একটু পড়তেছি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার অর্থাৎ 27শে জানুয়ারি তারা ফেব্রুয়ারি মাসের বেতনে ঈদ উল ফিতরের বোনাস অর্থ পেতে পারেন। দেখেন, কোনো শিওর নাই, পেতেও পারেন। এই কথা দ্বারা বোঝায় পেতেও পারি, নাও পারি। তাহলে কী অবস্থা দাঁড়াবে চিন্তা করেন। সোমবার 24শে মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। তো এই সেলের প্রধান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে। তাহলে আরও কয়েকটি ধাপ যে আছে, তাহলে আমরা তো মানুষ, আমাদের তো কেনাকাটা খরচপাতি আছে। তাহলে এই ধাপগুলো বিবেচনা করেই কিন্তু এই কাজগুলো করা উচিত ছিল। তো একটা ধাপ রয়েছে, এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম। আইবাসের তথ্য প্রেরণের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে। আমরা সেটি সমাধান করে দ্রুত বেতন বোনাস ছাড়ের চেষ্টা করছি। মঙ্গলবার 25শে মার্চ কাজ শেষ করা গেলে বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন। তো এই হচ্ছে প্রিয় শিক্ষক মণ্ডলী, একটু যদি এই অবস্থা, তারপরে একটু ধৈর্য ধারণ করতে হচ্ছে, উপায় নেই। আর শিক্ষক সমাজ এক না হওয়া পর্যন্ত, একসাথে এক প্ল্যাটফর্মে এক ডাকে সাড়া না দেওয়া পর্যন্ত কিন্তু এই সমস্যা থেকেই যাবে। আমরা যদি এক ডাকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, তাহলেই কিন্তু আমাদের আশা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের সমস্যার সমাধান হবে। আজকে ঈদ, সামনে ঈদ, সমস্ত মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর আমরা চেয়ে আছি ব্যাংকের দিকে, আমরা চেয়ে আছি আমাদের বেতন ভাতার দিকে, কবে আসে কবে পাই। এই একটা পরিস্থিতির মধ্যে আমাদের দিন কাটতেছে। তো আসলে সবই পরিস্থিতির শিকার। বাংলাদেশ, দেশের যেমন কোনো ভ্যালু নাই, দেশ যেমন ঠিক নাই, দেশের মানুষগুলো, কতিপয় মানুষের জন্য দেশের দুরবস্থা, তার মধ্যে আমাদের ওই দুরবস্থা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষক মণ্ডলী এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।